আগে থেকে স্বপ্ন আমি সিনেমার নায়িকা হব। আমার বউ হয়ে কিনা সিনেমার নায়িকা হইতে চাও না? তার মানে আমার বউয়ের গায়ে আগুন লাগছে? জি। হাই ফালতু জানি কোন এর এই কথা আমার আগে কও না। হাই হাই আমার বউটা আমার দিনে রে। আর আমি হব কিছুদিন পরে সিনেমার নায়িকা। ছোট লোক তো ছোট লোকই থাকে। তুমি হবা ঘোড়ার ডিম। তুমি কিরা? আমি হলাম সিআইডি অফিসার। বৌমা বৌমা, আরে তোর কেন রান্না তো হয়ে গেছে, ভাতের চালগুলো মাইপা দাও, ধুয়ে দে। এ হতে পারে না। আল্লাহ গো, এটা কি হইল গো? বৌমা, আরে কি হইছে? কেন? আম্মা, আমার তো সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ? কি সর্বনাশ? আমি তো মনে হয় বিধবা হয়ে যাবো। না বিধবা হয়ে গেছি। এটা তুমি কেমন কথা কইতেছো? বৌমা, তুমি কি কইতেছো? তুমি কি বুঝে শুনে কইতেছো? আম্মা, আপনার ছেলে কিছুক্ষণ আগেই তো গাড়ি চাপা পড়ে মরে গেল। এটা কি হইল বৌমা? আম্মা, আপনি কাঁদতেছেন কেন? বৌমা, তুমি এটা কেমন কথা কইলে? আমি কানবো না। সন্তান মারা গেলে মা বাবার যে কত কষ্ট হয় এটা আমি তোমার বুঝাইতে পারবো না। আল্লাহ, আরে আম্মা, এত কান্নাকাটি কইলেন না, থামেন। আপনার ছেলের কিছুই হয়নি। বৌমা, তুমি এটা কেমন কথা কইলা কত? এখনই তো আমার জান পাখিটা ফুরুত করে উড়ে যাইতেছিল। আম্মা, আপনি তো খুব ভালো করেই জানেন আমার অনেক আগে থেকে স্বপ্ন আমি সিনেমার নায়িকা হব। চুপ করো। সিসি বৌমা, তুমি নিজের স্বামীর মৃত্যু নিয়ে এরকম খেলা করতেছো, তার মৃত্যু কামনা করতেছো। হইছে তো কামলার বউ। কামলার বউ হয়ে কিনা সিনেমার নায়িকা হইতে চাও না? এই যাও, এই কাপড় চোপড় খুলে ধুয়ে অন্য কাপড় পরো। জি না, আপনি বললেই হবে নাকি? আর আম্মা, একটা কথা শুনে রাখেন, আপনি আমার কামলার বউ বইলা এইভাবে অপমান করবেন না। এমনও তো হইতে পারে এই কামলার বউ একদিন সিনেমার নায়িকা হয়ে যাব। সে যে কেন চিন্তা করছো? এটা কি বাড়িতে বউ নিয়ে আইছে নাকি পাগল নিয়ে আইছে? হ্যাঁ, সে কি নইব সিনেমার? আচ্ছা, ওইদিকে তো তরকারি হয়ে গেল, ভাতের চাইলো তো নিলাম না। বুঝলেন মোটর সাইকেল স্টাইল হয় নাকি? কাল তো ছিলাম ভালো, আজ আমার এনায়েত কি করতেছস? আরে মোটর সাইকেল স্টাইল হইতো না। আহারে, আচ্ছা সব কথা বাদ দে। তোর পকেটে কি স্মার্টফোন আছে? হ্যাঁ আছে। কে? এক কাজ কর, ফোনটা বের করে আমার সাথে কিছু সেলফি নি। কে? ওমা, কেন আবার? আমি তো কিছুদিন পরে সিনেমার নায়িকা হয়ে যাবো, সেজন্য আগে থেকে ছবি তুইলা রাখ। পরে যখন পোস্ট করবি আমার সাথে সাথে তুই সেলিব্রিটি হয়ে যাবি, বুঝলি? ভাবি, হাসতে মন চাইতেছে কিন্তু হাসি আসে না, কারণ গাড়িটা হলো নষ্ট। কিন্তু তুই হাসতে চাইলি কেন? কেন আবার? তুমি কি কোনোদিন শুনছো কামলার বউ নায়িকা হয়? কি হয় না? কামার বউ নায়িকা হয় না? বেয়াদব যারো কোথাকার। এই জন্য তোদের মতো ছোট লোকদের আমি পছন্দ করি না, দেখতেও পারি না। দেখবই বা কি করে, তোরা তো ছোট লোক। আর আমি হব কিছুদিন পরে সিনেমার নায়িকা। ছোট লোক তো ছোট লোকই থাকে। তুমি হবা ঘোড়ার ডিম। যা বলার মাইন্ড ভেরি কয় যে তুমি। এই যে মাইন্ড ভাই, কি সাথী? কিসে? কি হয় নাই তাই বলো, কিছু করার জন্যই তো আইছি। আরে বল, তো রাখ দেছিস কে? ভাবিরে তুমি বলে দিও, আমি ভাবির যেখানে পাবো ভাবির কিন্তু চুলটা নিয়ে একদম ছিঁড়ে ফেলবো। আরে কি হয়েছে সেটা বলবি তো আমারে। জানো কি হয়েছে? আমি একটা শাড়ি কিনছি 2 দিনও হয় নাই, আর তোমার বউ সেই শাড়িটা নিয়ে গেছে। আর তুমি তো কামলা দাও, তোমার বউ এখন কোন হিসাবে নায়িকা হইতে চাই? নতুন শাড়ি পরে ঢং দেখলে আর বাসি না। আরে বোন শোন, এই জ্বালায় তো আমিও মরতাছি। দেখ, কামলার বউ কিন্তু সিনেমার নায়িকা হয়, ও সিনেমার নায়িকা ও স্বপ্ন দেখতেছে। আমি কি করবো ক? দেখো ভাই, কি করবা তা আমি জানি না, ভালোই ভালো আমার শাড়ি যেন দিয়ে দেয়, তা না হলে কিন্তু আমি 12টা বাজাই ছাড়ুম। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি যা, আমি শাড়ি দেবো। মনে থাকে জানো। কি
করি কসে বড়া নিয়ে সিনেমার নায়িকা হবো স্বপ্ন দেখে এই স্বপ্ন কোনোদিন পূরণ হইব বাড়িতে যায় তারপর মজাটা দেখায় চাচা ওই ওই পশ্চিম পাড়ে আগুন লাগছে চাচা ভাই সর্বনাশ লাগছে কেমনে আগুন লাগলো কেমনে যে লাগছে এত কিছু তো আর জানি না আরে কিন্তু চাচা আমার না খুব কষ্ট লাগতেছে এই বুকটা একদম ভাইটা চৌচির হয়ে যাইতেছে ওমা আগুন লাগলে অনেক ক্ষতি হয় আর মানুষের জন্য মানুষের আত্মা কান্দে এটা ভালো মানুষের লক্ষণ মা না চাচা না তার জন্য আমার খারাপ লাগছে না আমার বুকটা ফেটে যাচ্ছে না অন্য একটা কারণ আছে যার কারণে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আপনি জিজ্ঞেস করবেন না কি কারণ অবশ্যই জিজ্ঞেস করুম কি হয়েছে বৌমা খুইলা কও তোমার এই কান্দনে তো আমার বুকটাও বাইরে যাইতেছে ফাটার দেখেছেন কি চাচা এখন তো দেখবেন আপনার জীবন মরণের সঙ্গী ছিল মানে আপনার ওয়াইফ হ্যাঁ মা আমার ওয়াইফ তার লগে তোমার দেখা হয়েছে না চাচা না তার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু আমি তার কাছে যেতে পারিনি তাকে ছুঁতে পারিনি কেন মা এই কি ঘরের দরজা খুলে নাই না চাচা সেসব না কি কারণ সে ছিল ভরা আগুনের মাঝখানে আগুন দাহ দাহ করে জ্বলছিল আর উনি চিৎকার করছিল বলছিল এ বুড়ো মাইন তুমি আমাকে বাঁচাও আমার গা হাত পা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তার মানে আমার বউয়ের গায়ে আগুন লাগছে জি হাই ফালতু জানি কোন গা এই কথা আমার আগে কখনো না হায় হায় আমার বউটা আমার দিনে রে অভিনয়টা কিন্তু দারুণ হয়েছে তার মানে আমি নায়িকা হতে পারবো আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমার এই মনের আশাটা তুমি পূরণ করে দাও না আমারে তুমি কামলার বউ থেকে নায়িকা বানিয়ে দাও না গো আল্লাহ নায়িকা বানিয়ে দাও এই দাঁড়া এই শাড়ি কার আমার আমার মানে এই সত্যি করে কও এই শাড়ি কার সাথীর সাথীর হ্যাঁ সাথীর শাড়ি তুই পড়তে গেছস ও কেমন লোক তুই জানিস না হ্যাঁ এই কেমন লোক তুই জানিস না ও যে অপমানটা করলো আমার ওই পুকুর কাটে অনেক কথা শোনাইছে এই শাড়ির জন্য আর তাছাড়া আমার তো নায়িকা হওয়ার অনেক শখ আর নায়িকারা কি ওইরকম নরমাল জামা কাপড় পরলে হয় কও নায়িকাদের সব সময় স্মার্ট পোশাক আশাক পরতে হয় আরে চুপ কর দেখতেছস না এখানে সিনেমার নায়িকা কথা কইতাছে মাঝখান থেকে বাম হাত ঢুকে দেশ বুঝছো সেই জন্য শাড়িটা ধারানছিলাম এই চুপ কর কামলার বউ হইয়া তুই নায়িকা হবি মানে সিনেমার নায়িকা স্বপ্ন দেখতেছস তোর স্বপ্ন কেমনে করে ভঙ্গ করাগে সেটা আমার কাছে জানা আছে আয় ছাড় কি করব এই তুই তো দাঁড়াও দাদা কি কর তাড়াতাড়ি আমার সময় নাই দাদা তোমার মাথাটা এত গরম কেন কেন গরম হইব না আচ্ছা ধর তোর এক জায়গায় বিয়ে দিলাম হ্যাঁ ঠাস করে একজনে খবর কইলো তোর জামাইটা মারা গেছে হ্যাঁ তোর কেমন লাগবো আমিও তো তার সাথে সাথে মইরা যাবো পরে জানলি যে না ওই লোকটা তোর লগে মিছা কথা কইছে ওই লোকটার উপরে তালি তোর কতটা রাগ উঠবো আরে মাটিতে গাইরা তুমি ঠিক আমি একজনের মাটিতে গাইরা তোমার যাবো হ্যাঁ করে আশা আছে না হ্যাঁ ওই আশার ছেলের বউ হ্যাঁ আমার লোক একটা মিছা কথা কইছে মেয়েটার আমি ভালো জানতাম কইতাছে আমার বাড়িতে নাকি আগুন লাগছে আমার বউ নাকি আগুনে পুড়ে মারা যাইতাছে ও নিজের চোখে দেখাইছে যাইয়া দেখি আগুন টাগুন কিচ্ছুই না ওই এলাকায় কোনো জায়গায় আগুন ধরে নাই এত বড় মিছা কথা মানুষ কয় আজকে খামো আমি ওরা ধরে কাঁচামরিচ দেব আরে তুমি বুঝো নাই সে তো অভিনেত্রী সে তোমার সাথে অভিনয় করছে অভিনয় করছে কিসের অভিনয় করছে ওইটা তো একটা কামলার বউ দাদা কামলার বউ হইছে তাতে কি হইছে হ্যাঁ তো সিনেমার বড় নায়িকা হইতে চাই এর জন্য তোমার সাথে অভিনয় করছে হ্যাঁ কামলার বউ নায়িকা হইব আর নায়িকা গিরে আমি ছুটাইতেছি এমন পিটনি দিমু না তখন বাপ বাপ করে কইব যে আমি আর অভিনয় করবার চাইব না ফুলানি দেখলি বাসি না আজকে মনে হয় অথই বাবির অভিনয় ছুটাইবো আল্লাহ মায়ের বৌমারে পাইছস হ্যাঁ তোমার বৌমারে পাইছি আচ্ছা মা দুপুরবেলা আমি কইলাম যে দরজাটা তালাটা রাখো আর বাইরে তো দিও না তারপর কেন ছেড়ে দিলা আচ্ছা বাজান তুই একটা কথা কত ও কি পাগল নাকি ওরে আমি কারাগারে ভরে রাখবো বৌমারে তো আমি ঘরের ভিতরে রাখছি
কইলো মা আমার খুব বাথরুম চাপছে, আমার একটু খুইলা দেন। এখন বাথরুমের কথা বলে যদি কেউ পালায়, এটা কি আমার দোষ? হ্যাঁ তোমার দোষ না, কিন্তু সন্ধ্যা যা হয়ে এলো এখনো যে খুঁজে পেলাম না। ও যে কই গেছে? ও সিনেমা নায়িকা বউ স্বপ্ন দেখতেছে। আচ্ছা এই স্বপ্ন কি এই কামলার বউ পুরনো বউ? কও তুমি। বাজান রে, ওটা তো আমিও বুঝি। আমার কাছে কি কম বিচার আসে? একজনের বাড়ির থেকে শাড়ি নিয়ে আসে, আরেকজনের বাড়ির থ্রি পিস নিয়ে আসে, আরেকজনের মাইয়া পোলার প্যান্ট শার্ট নিয়ে আসে, চশমা নিয়ে আসে। এইগুলো নিয়ে কত বিচার যে আমার সারাদিনে করতে হয়, এর কোনো তুলনা নাই। এই জন্য কইতাছি, এই যে সন্ধ্যা লেগে গেল, কই গেল বৌমা? একটু খুঁজে আন না বাপ। হ্যাঁ ঠিকই কইছাও, আমি যাই খুঁজে নেবো। আমি খুঁজে নিয়ে আসতে পারবো না, পারলে তুমি যাই খুঁজে নাও গা। ওই পাগল ছাগলের পিছনে আমি দৌড়াইতে পারবো না, আমি যেখানে বসে থাকুন। আবার কি রিস্কা লর মেয়া, বাপে চালায় রিস্কা, জামাই দেয় কামলা, আর হে ওবো নাইকা। হ্যাঁ ওর পাইলে আমি 12 বাজে থাকতাম, আর আমি বাজাইতাম 13টা। আচ্ছা তার মানে মানে এই মানুষ তো হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় কেন? তার একটা দুঃসংবাদ শুই রে। কেন ভাই, কি হইছে? আগে কও, তোমাকে বাড়ি এই বজ্জাত বউটা কো, তোমার বৌমা কই? এইটা নেই তো, খুঁজে পাইতেছি না রে ভাই। যে খবর আমারে দিছিল, আমি তো স্ট্রোক করে মরার কথা, খালি আয়ু ডাল্লাই দিছে, এই জন্য বাইসা রইছি। তার মানে চাচা কি হয়েছে? তোর বউর সাথে রাস্তায় দেখা, সে কান্দা কান্দা আমার সাথে কথা কইতাছে, এমন কান্দা কান্দতাছে, আকাশ বাতাস গাছপালা তরু লতা, মনে হয় গাছ বিড়ি কি সব কিছুই কান্দতাছে। লগে লগে আমিও কান্দা কান্দা জিজ্ঞেস করলাম, বৌমা তুমি কান্দো কে, কি হয়েছে? বৌমা তখন কইল, চাচা জান সর্বনাশ হয়েছে, আপনার বউ আগুনে পুড়ে মরতাছে। আমি দেখাইছি তার গায়ে দাও দাও করে আগুন জ্বলতাছে, আমার মাথা ঠিক থাকে। আমার বউর জন্য আমি দরবারে বাড়ি গেলাম। আমি তো ভাবছিলাম তোমার শাশুড়ি আর জীবিত পাবো না, বাড়িতে গেলাম, কিন্তু ঘরের কাছে যাইতে একটা খটখট খটখট শব্দ শুনলাম। যাইয়া দেখি তোমার চাষি ওই পানের বাড়ার ওই যে হাম্বল দিস্তাছে না, ওটাতে পান শেষতাছে। তাইলে এলাকায় কোথাও আগুন নাই, তুমি কও কি সর্বনাশের সংবাদটা আমার দিছে। আমি যদি স্টক করে মরতাম তাহলে কেন আমি বাস মার পারতাম না, বাঁচতে তো এমনিতেও পারবেন না আপনারা। তুমি কিরা? আমি হলাম সিআইডি অফিসার। ওই মাই দেখ, তোর বউ মনে হয় কোনো অঘটন ঘটাইছে, নইলে বাড়িতে সিআইডি পুলিশকে। এই চুপ করুন আপনি, আগে বলুন এই বাড়ির মালিক কে? আমি। আপনি মালিক, তাই না? আপনি তো ড্রাগসের ব্যবসা করেন। না না, আমি তো কামলাতেই, এই যে কামলাতেই। ও আচ্ছা, এখন ড্রাগস কি সেটাও আপনি বুঝতে পারছেন না? ড্রাগস নিতে নিতে তো দেখছি মুখের অবস্থা একদম বাদরের মতো করে ফেলেছেন, কিন্তু ড্রাগস চিনতে পারছেন না। শুনুন, আপনাদের প্রত্যেককে একটা একটা করে আমি জেলের ভাত খাওয়াবো। কি কর সিআইডি স্যার গো, স্যার আমার পোলা মাফ করে দেন, ভুল করে ফেলছে। মা এ তো তুই, তোমার বৌমা কেমন দিলাম? অভিনয় তো ভালোই পারবো। তুই কেমন দিস সেটা পরের কথা, কিন্তু আমি যখন কেমন দিব, আমি তো আবার স্টক করবার হয়েছিলাম। সে ডিরাক্স না ফিরাক্স ওইগুলো আমি বুঝি। আরে আমি আর তোমাকে চাষি, আমরা তো একটু সর্দার খেয়ে ডুলি। আজকে তোর মিশা কথা কো আর অভিনয় করা, এটা এই চাচা 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 দাঁড়াও, আমি শিক্ষা দিতেছি। এই এটা স্টোরি কই, এটা স্টোরি কই? এই ড্রেস তুমি না বললে যে সাথীর শাড়ি সাথীকে ফেরত দিতে, তাই শাড়িটা ফেরত দিয়ে ওর মডার্ন ড্রেসটা আমি নিয়েছি। বেশ ভালো লাগছে না? নায়িকা নায়িকা একটা ভাব এসেছে না বলো? ও বৌমা, খুব সুন্দর লাগতেছে। আমি তো এতদিন বুঝতেই পারি নাই আমার বৌমা এত সুন্দর। বউ এখন ষষ্ঠবের লাগতেছে তাই না? এক কাম করো, তুমি 3 কোয়ার্টার করো, দেখবা যে ওই সিনেমার মধ্যে না নায়িকাকে বাম দিবেও লাগে, ওইখানে তুমি অভিনয় করো। এই ভাই সাহেব, এসব আপনি কি কথা কইতেছেন আমার বৌমার নামে? আম্মা আপনি চুপ করুন, ওনার বিষয়টা তো আমি দেখছি। ধরো এই ছোট লোকের ছোট লোক, হারামির ঘরে হারামি। আমি কি কিছুই বুঝি না? হ্যাঁ, আমি অভিনয় করি, কিন্তু অভিনয়ের তালে থাকি। আপনি তো 1961 সালে আমার শাশুড়িকে কুপ্রস্তাব দিয়েছিলেন, সেটা আমি জানি না। এইবার আমি পুলিশ এনে মানহানির মামলা দিয়ে, তারপর জানি কি বলে, ইফটিজিংয়ের মামলা দিয়ে ধরিয়ে দিব। হ্যাঁ আরে চাচা কই, কই? চাচা কই? আমি জানি কই, সিনেমাতে
ওই যে স্টপ কাট বলে না ওই রকম করে উধাও হয়ে চলে গেছে। হ্যাঁ তোমার বউ ওদের সব শিখা ভালাইছে। ও তাই তো দেখতেছি। আম্মা আমাকে কেমন লাগছে আর একটু বলুন না। খুব সুন্দর লাগতেছে বোমা। মাইন ঝাঁটার দড়ি নিয়ে আয়। এই তো